স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আমি নমিতা সাহা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি ইউনিট 1-এর একটি বিষয়। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া বলে রাখি যে আমাদের এখানে টোটাল কোর্স ফি হলো কিন্তু 499। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি যুক্ত হতে পারো। তো আজকে আমার বিষয় হলো আলোচনার বেদ। তার আগে বলে রাখি যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে ঐতিহাসিক উপাদানগুলি আমাদের সাহায্য করে সেই উপাদানগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যথা সাহিত্যিক উপাদান আর একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তো সাহিত্যিক উপাদানকে আবার আমরা দুভাগে ভাগ করি, যেমন দেশীয় সাহিত্যিক আর একটা হলো যে বিদেশি সাহিত্যিক। তো দেশীয় সাহিত্যিক উপাদানের মধ্যে এক গুরুত্বপূর্ণ অংশ হলো কি বেদ। তো বেদ সাধারণত 4 ধরনের, এটা আমরা সবাই জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হলো যে কি অথর্ববেদ। এছাড়া বলা হয়ে যায় যে এই 4টি বেদকে আবার 4টি ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ প্রতিটি বেদ কিন্তু এই 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগ কি কি? সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক আর হলো যে উপনিষদ। ঠিক আছে, তো এবার আমরা একে একে এই 4টি বেদ নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে কি ঋগ্বেদ। ঋগ্বেদের ক্ষেত্রে বলা যায় যে ভারত তথা সমগ্র বিশ্বের এক প্রাচীন ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদ কিন্তু খ্রিস্টপূর্ব 1500 থেকে 900 অব্দের মধ্যে রচিত হয়েছিল। এছাড়া এই ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি? মূলত বলা হয়েছে যে এই ঋগ্বেদ থেকে আমরা সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন, তাদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া ঋগ্বেদের এক উল্লেখযোগ্য ঘটনা হলো কি 10 রাজার যুদ্ধ। তো ঋগ্বেদে বলা হয়েছে যে এই 10 রাজার যুদ্ধে শেষ পর্যন্ত রাজা সুদাস জয়লাভ করেছিল। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি, যে আমাদের হিন্দু ধর্মের যে গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ আমরা ঋগ্বেদ থেকেই পাই। তো এছাড়াও বলা হয়েছে যে সমগ্র ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত এবং এই ঋগ্বেদে কি 10,600-এরও বেশি শ্লোক রয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের ঋগ্বেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমরা আলোচনা করব সামবেদ সম্পর্কে। তো সামবেদ সম্পর্কে বলা যায় যে সামবেদ হলো একাধিক শ্লোকের সংকলন। ঠিক আছে, এবং এই শ্লোকগুলি কি এক ধরনের সুর বা তানের মাধ্যমে লেখা হয়েছে। তারপর হলো যে যজুর্বেদ। যজুর্বেদের ক্ষেত্রে বলা যায় যে বিশেষত পূজা অর্চনা বা হলো যে যজ্ঞ বা বলিদান সম্পর্কে নানা মন্ত্র কিন্তু যজুর্বেদে রয়েছে, যে মন্ত্রগুলি বিশেষত পণ্ডিতেরা পূজা অর্চনা করার সময় ব্যবহার করে থাকেন। এরপরে হলো যে অথর্ববেদ। অথর্ববেদের ক্ষেত্রে বলা যায় যে অথর্ববেদ দৈনন্দিন জীবনের নানা বিষয় যেমন জাদুবিদ্যা, চিকিৎসাবিদ্যা প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তোমাদের সকলকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।